একং সময়ং ভগবা নালন্দায়ং বিহরতি পাবরিকম্ব বনে। একং সময়ং, ওয়ান্স আপন এ টাইম, ভগবা দ্য ব্লেসড ওয়ান, দ্য এক্সাল্টেড ওয়ান, গ্রেসিয়াস ওয়ান, ফর্চুনেট ওয়ান, এরকম আছে। এর মধ্যে থেকে বেস্ট হচ্ছে যে নিচের ট্রান্সলেশনে যেটা থাকবে সেটাকে বেশি ফলো করলে ভালো, যেহেতু রিস ডেভিসের ট্রান্সলেশন অনুসারে লেখা। স্টিল যদি কারোর মনে হয় যে অমুক শব্দটা মনে ধরেছে, সেইটাকেও রাখতে পারো। যেমন আমার ব্লেসড ওয়ানটাকে মনে হয় যে বেশি সহজ বা মনে থাকে বেশি। নালন্দায়ং, এটা হচ্ছে সেভেন কেসেন্টিং আছে। নালন্দাতে, ইন বা অ্যাট নালন্দা। বিহারতি, অবস্থান করছেন, এটা প্রেজেন্ট টেন্স আছে কিন্তু ট্রান্সলেশন হবে পাস্টে, ওয়াজ স্টেইং। পাবরিক অম্ববনে, অ্যাট পাবরিক অম্ববন অর ম্যাঙ্গো গ্রোভ অফ পাবরিক বা পাবরিকস অম্ববনা। পাবরিক একজনের নাম। অথক আয়সমা, দেন দ্য ভেনারেবল সারিপুত্র, ইয়েন ভগবা তেনুপসংঘমি। ইয়েন ভগবা, আচ্ছা প্রথমে ইংরাজির জন্য ভার্ব আনতে হবে। তো ওয়েন্ট দেয়ার, তেন উপসংগমী। ইয়েন তেন যেটা আছে, যেন এটা তৃতীয়া, তেন হচ্ছে তৃতীয়া, কিন্তু এইটার অর্থ হবে সপ্তমীতে। এটা এ ক্লাসেতে ছিল, মানে ট্রান্সলেশন, মানে 21-এর যে গ্রামার ক্লাস ছিল সেখানে ছিল যে কোনো কোনো ক্ষেত্রে তৃতীয়া হয় সপ্তমীর জায়গাতে। যেমন তেন খো পানা সময়েন, সেই সময়ে দ্বারা নয়, সেই সময়েতে। তেমনই এখানে যেন মানে যেটার দ্বারা না, যেখানে, যে স্থানে, যে জায়গায়। আর তেন মানে সেইখানে। তো যেন ভগবা তেনু উপসংগামী ওয়েন্ট দেয়ার হোয়ার দ্য ব্লেসেড ওয়ান ওয়াস, এটা হচ্ছে লিটারাল ট্রান্সলেশন। অর ডাইরেক্ট ওয়েন্ট বা অ্যাপ্রোচড টু দ্য ব্লেসেড ওয়ান, এইভাবেও ডাইরেক্ট করা যায়। উপসংগমিত্বা, হ্যাভিং অ্যাপ্রোচড ভগবন্তম, এটা দ্বিতীয়ায় আছে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। হ্যাভিং অ্যাপ্রোচ টু দ্য ব্লেসেড ওয়ান, অ্যাপ্রোচের সাথে বোধহয় টু হয় না, এরকম একটা কিছু আছে। তো যেখানে যা প্রিপোজিশন লাগবে এটা নিজেদের মতন বসিয়ে নেবে। অভিবাদেত্বা, অর এটা হ্যাভিং অ্যাপ্রোচ ভগবন্তং অভিবাদেত্বা, এটাকে একটা ইউনিট হিসেবে ধরা যায়। গ্রিটেড দ্য ব্লেসেড ওয়ান, বা অনেক সময় স্যালিউটেড এরকম বলে যেই অভিবাদন করা কেমন আছেন ইত্যাদি বলে। একং অন্তং, একটা অন্ধে মানে একটা পাশে, নিশিদি বসেছিলেন। তো স্যাট অ্যাট ওয়ান সাইড, এক পাশে। এগেন এখানে এটা দ্বিতীয়া দ্বিতীয়া আছে, কিন্তু এইটা সপ্তমীতে অনুবাদ হবে, মানে একস্মিং অন্তে, একটা অন্তে বসেছিলেন। একং অন্তং নিষিন্ন, এইটা প্রায়শই সন্ধিতে থাকে, এইটা সন্ধি হয়ে থাকে। একং অন্তং, মানে বাংলায় লিখলে এটাকে অনেক সময় এরকম থাকে, একমন্তং, বা রোমানে হলে এটাকে এই একম, মানে অনুসারটা ম হচ্ছে, অন্তম। রোমান স্ক্রিপ্টের একটা সুবিধা হচ্ছে সন্ধিবদ্ধ হলেও সেটাকে, ওয়ার্ডগুলোকে সেপারেট রাখার একটা প্রয়াস থাকে। যেমন তেন ন উপসংগমী, এইটাকে আলাদা মানে সরলোপ হচ্ছে, তারপরেও আলাদা করে দেখানো হয়। কিন্তু বাংলায় লিখতে গেলে এটা এইভাবে হবে, তেন উপ সঙ্গমী, একবারে হয়ে যাচ্ছে। তো একম অন্তম নিষিন্ন, নিষিদি যেটা অতীতকাল আছে তার পাস্ট পার্টিসিপল হচ্ছে নিষিন্ন। তো এইখানে গিয়ে যেটা হচ্ছে, নিষিন্ন প্রথমা, সারিপুত্র প্রথমা, আয়ুষ্মা প্রথমা আছে, ভেনারেবল সারিপুত্র। তো এইটা দুরকমভাবে ট্রান্সলেট হবে। একটা হচ্ছে যদি একদম আক্ষরিকভাবে ধরা হয়, একম অন্তং নিষিন্ন, হ্যাভিং, মানে সিটেড অ্যাট ওয়ান সাইড,
আয়সমা সারিপুত্র, ভেনারেবল সারিপুত্র। এবার এটাকে ভেনারেবল সারিপুত্র কমা দিয়ে সিটের অ্যাট ওয়ান সাইড, মানে এটা হচ্ছে এর অ্যাডজেক্টিভ হিসেবে থাকছে, এই জন্য সমবিভক্তি আছে। অর নিষিন্ন যেটা পাস্ট পার্টিসিপেল আছে, এইটাকে জিরান্ট হিসেবে ট্রান্সলেট করা যায়। এটা পাস্ট পার্টিসিপেলের ক্লাসেতে ছিল এক জায়গায় মেনশন করা, যে কোনো কোনো ক্ষেত্রে পাস্ট পার্টিসিপেলটাকে জিরান্ডের মতন ট্রান্সলেশন করতে হবে, তাহলে আরও অ্যাকিউরেট হবে। তো সুতরাং নিষিন্ন মানে সিটেড না করে এটাকে জিরান্ড করলে বসে, হ্যাভিং সিটেড অ্যাট ওয়ান সাইড বা সিটিং অ্যাট ওয়ান সাইড, আয়সমা সারিপুত্র, ভেনারেবল সারিপুত্র, ভগবন্তং এতদবোচ। এতদবোচ এখানে জুড়ে গেছে সন্ধি। তো এটা সন্ধি ক্লাস যারা পড়েছ দেখবে, এতং অবচ প্লাস অবচ। এই অনুসারটা দ হয়েছে, অনুসারের জায়গায় ম আর দ হয়, এটা একটা সন্ধির নিয়ম ছিল। তো এ তদবচ, অ্যাকচুয়ালি এতং অবচ। এতং এইটা, অবচ হচ্ছে বলেছিল, অবচ পাস্ট টেন্সের একটা ভ্যারিয়েশন। অবচ অবচং এটা 20 ক্লাসে ছিল। তো সেট দিস কাকে বলছে? ভগবন্তং, এটা দ্বিতীয়, এটা অবজেক্ট আছে। টু দ্য ব্লেসড ওয়ান। কি বললেন? এবং প্রসন্ন হং, এখানে সন্ধি হয়েছে, অটা কেটেছে। অ্যাপোস্ট্রফি যেখানে আছে সেখানে হচ্ছে এটা লোপের চিহ্ন, মানে প্রসন্ন অহং, এটা অ ছিল একটা। তো সাজ প্রসন্ন মানে প্রসন্ন, যদি প্লিজড অর্থটা নেওয়া হয় যেটা বলছিলাম, তো আই অ্যাম সাজ প্লিজড। আর একটা প্রসন্নর অর্থ হয় যেটা ওই ক্লিয়ার। তো দিস ইজ সাজ ক্লিয়ার টু মি, ভন্দে ভেনারেবল, এটা সম্বোধন করা আছে। তো বেটার হয় সম্বোধন পদটাকে সামনে নিয়ে চলে আসলে, ভেনারেবল বা ও ভেনারেবল কমা দেওয়া হলো, বা অনেক সময় এক্সক্লেমেশন মার্ক দেওয়া হয়, তারপরে এবং প্রসন্ন হন, মানে ইট ইজ সাচ ক্লিয়ার টু মি, বা আই অ্যাম সাচ প্লিজড ভগবতী। ভগবতী সপ্তমীতে আছে। তো ভগবানের বিষয়, এটা ভগবানের মধ্যে বাংলায় বললে প্রায় অনুবাদে চলে আসবে, আমি ভগবানের মধ্যে এত প্রসন্ন। আর আদারওয়াইজ উইথ রেফারেন্স টু বা ইন দ্য ব্লেসেড ওয়ান, এটাও হবে, আই অ্যাম প্লিজড ইন দ্য ব্লেসেড ওয়ান, সাচ প্লিজড টু দ্য ব্লেসেড ওয়ান, এরকমভাবে হচ্ছে। আর ইট ইজ সাচ ক্লিয়ার টু মি উইথ রেফারেন্স টু দ্য ব্লেসেড ওয়ান, কি ন চাহু ন চ ভবিষ্যতি ন চেতরহি বিজ্জতি। এটা ওই যেটা বলছিলাম, ওই যে নিন্দন্তি তুন হিমাসিনং, ওই শ্লোকের যে এটা ছিল, ন চাহু ন চ ভবিষ্যতি ন চেতরহি বিজ্জতি, ওই রকম। ন চ অহু, অহু এখানে সন্ধি হয়েছে। অহু হচ্ছে অহসির শর্ট ফর্ম, ওয়াজ। ভবিষ্যতি উইল বি। বিজ্জতি মানে হচ্ছে এখন, বর্তমানকালে। আর এতরই হচ্ছে নাম। আর এবার এইখানে দেয়ার ইজ দিয়ে করলে এটা বেশ সুবিধের হয়, যে এই নটা যে আছে, ন ভবিষ্যতি ন অহু, তো দেয়ার ইজ নো, দেয়ার ওয়াজ নো, আচ্ছা এখানে কর্তাটা এখানে নেই, এই যে প্রথমা 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 তিনটে, তাহলে অঞ সমান বা ব্রাহ্মণ বা, আচ্ছা অঞ সমান বা ব্রাহ্মণ বা, অ্যানাদার অ্যাসেটিক অর ব্রাহ্মীণ, দেয়ার ইজ নো অ্যানাদার অ্যাসেটিক অর ব্রাহ্মীণ, দেয়ার ওয়াজ, ভার্বটা নিতে হবে, দেয়ার ওয়াজ নো অ্যাসেটিক অর ব্রাহ্মীণ, নট উইল বি, নট ইভেন এক্সিস্ট টুডে, মানে এ তরফই মানে এখন, নাওয়েডেজ, কন্টেম্পোরারি বা যেরকম এ হয় সুবিধের হয় সেটা বসাতে পারো, এখন বোঝায় এই সময়, ইন দিস টাইম, এটা আরও সিম্পল হয়ে যাবে। কেউ নেই, কীরকম তিনি?
ভগবত ভিয় ভিয়তর। ভগবত এটা আছে চতুর্থী, কিন্তু এটা পঞ্চমী ধরতে হবে, ভগবানের থেকে। ফ্রম দ্য ব্লেসেড ওয়ান। ভিয় হচ্ছে অধিক। ভূয় বলে একটি শব্দ হয়, ভূয়দর্শী, এটা একটা শব্দ, কেউ শুনলে শুনতে পারো। ভূয়দর্শী মানে জানি অনেক দেখেছেন, তো অনেক দূরদৃষ্টি সম্পন্ন, অনেক দূর দেখতে পান, সেটা থেকে ভিয় হয় পালিতে। অধিক, মোর, অভিজ্ঞতর তো স্পষ্ট, যেটা বলছিলাম অভিজ্ঞতর। তো বাংলা শব্দগুলোকে একটু চেষ্টা করবে অনুসন্ধান করার, বা কোর ওয়ার্ড কোনটা আছে। তো অধিক অভিজ্ঞতর, মোর এক্সপিরিয়েন্সড, মোর নলেজেবল, বা যেটা সুবিধা মনে হয়। যদিদং মানে এটা যথা, সম্বোধিয়ন্তি, সম্বোধি বিষয়ে। সম্বোধি এখানে হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ আছে, তার সপ্তমী হলে হচ্ছে সম্বোধিয়ং, লতায়ং ধরায়ং নদীয়ং সম্বোধিয়ং, সম্বোধিতে। আর এটা হচ্ছে এই সম্বোধি বিষয়, উইথ রেফারেন্স টু সম্বোধি। সম্বোধি মানে এনলাইটেনমেন্ট, উইথ রেফারেন্স টু এনলাইটেনমেন্ট। পুরোটাই বলতে যে আমার ভগবানের প্রতি আমি এতই প্রসন্ন, হে ভন্তে, ও ভেনারেবল, আই অ্যাম সাচ প্লিজড টু দ্য ইন দ্য ব্লেসেড ওয়ান, দ্যাট বলে কোটেশনে, মানে আই থিঙ্ক এই কথাটা এখানে মিসিং আছে। এইটা পয়েন্টটা আগে বলা ছিল, যখন কোনো কিছু কেউ ভাবছে বা বলছে, বা সেইটা ওখানে মিসিং থাকে, তাহলে আই থিঙ্ক, আমি মনে করি, এটা এখানে উজ্জ্ব আছে, যে দেয়ার ইজ নো আদার অ্যাসেটিক অর ব্রাহ্মীণ, or not will be not even exist today, more experienced than the blessed one, with reference to সম্বোধি মানে enlightenment হলো। নালন্দায়ং, তো নালন্দায়ং আকারান্ত শব্দ, নালন্দা স্ত্রীলিঙ্গ। দ্য ফেমিনাইন ওয়ার্ড নালন্দা ইজ প্রপার নাউন, নেম অফ প্লেস, কি প্যালেস, প্লেস হবে, নেম অফ এ প্লেস, একটা আর্টিকেল লাগবে। ইটস লোকেটিভ সিঙ্গুলার ফর্ম ইজ নালন্দায়ং। লোকেটিভ মানে যেটা অধিকরণ কারক বা সপ্তমী বিভক্তির এক বচন হচ্ছে নালন্দায়ং, ইন দ্য নালন্দা। এখানে আরও এক্সট্রা দেওয়া হয়েছে। তেনুপসঙ্গমী, যেটা এই আলোচনা হচ্ছিল, ক্লাসে যেগুলো আলোচনা হবে খুব ভালোভাবে শুনবে, ওইগুলোই গ্রামাটিক্যাল নোটের বিষয়বস্তু। তেন প্লাস উপসংখ্যামী হচ্ছে তেনুপসংখ্যামী। তো হিয়ার দ্য ইনিশিয়াল ভাওয়েল, এই টার্মগুলোকে একটুখানি ইংরাজিটা দেখবে। ইনিশিয়াল ভাওয়েল মানে আদি বা প্রথমের যেটা স্বর, পূর্বস্বর। সন্ধির ক্লাসে দেখবে পূর্বস্বর পরস্বর এই বিষয়গুলো ছিল 26 ক্লাসে। তো পূর্বস্বর এখানে তেন, এটা একটা জিনিস বলা ছিল যে মানে স্বরবর্ণগুলোকে আলাদা করতে হবে। এখানে অ আছে, এখানে উ আছে, তাহলে অ হচ্ছে পূর্বস্বর, উ হচ্ছে পরস্বর। তো ইনিশিয়াল ভাওয়েল আর হচ্ছে ফলোয়িং ভাওয়েল, এরকমভাবে বলে, পরবর্তী স্বরবর্ণ, বা ফাইনাল ভাওয়েল এরকমভাবে বলছে। এই যে ফাইনাল, ইনিশিয়াল হচ্ছে পূর্বস্বর, ফাইনাল হচ্ছে পরস্বর। তো ফাইনাল স্বর ইজ এলিডেড, মানে বা ডিলিটেড বলা যেতে পারে, অনেক সময় ড্রপ বলে, মানে এলিশন, ড্রপ, এটা হচ্ছে লোপের ইংরাজি। আর আদেশের ইংরাজি হচ্ছে সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন এটাই বোধহয় হবে স্পেলিংটা। আর আগম যেটা হয়, আগমের মানে যে যেমন ওই পর্যন্ত,
মাঝে দ আসছে ট আসছে একটা ছিল না, যোগবন্ধন তরলা আগমা বলে সূত্র আছে। তো আগম হলে সেটা হচ্ছে ইনসারশন, ইনসার TION। তো এইটা লোপ পেয়েছে বিফোর দ্য ফাইনাল ভাবেল উ। এই উ যে পরবর্তী স্বরের আগে, এটা পূর্বস্বর লোপেটে। তোমাদের সন্ধির সূত্রগুলো পড়ানো হয়নি। যদি পূর্বস্বর লোপ পায় তার সূত্র হচ্ছে স্বরা স্বরে লোপং। এটা অবশ্য ওই গ্রামারের ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলা হয়েছিল যে স্বরবর্ণ পরে কোনো স্বরবর্ণ থাকলে পূর্বস্বর লোপ পায়। তো এইখানে এটা মেনশন করতে পারো, মানে অ্যাকর্ডিং টু দ্য সূত্র সরাসরি লোপম, যেখানে যেখানে পূর্বস্বর লোপ হচ্ছে এটাকে অ্যাপ্লাই করা যায়। নেক্সট হচ্ছে অভিবাদিত্বা। তো এটা জেনারেল বোঝাই যাচ্ছে অভিবাদিতি যে ভার্ব বিলংস টু দ্য সেভেন্থ কনজুগেশন। সেভেন্থ কনজুগেশন মানে এ দিয়ে হবে, যেটা চূড়াদিগণ বলা হয় সেইটা, দেশেতি চোরেতি কথেতি ওইটা। উইথ দ্য মিনিং টু গ্রিট, স্যালিউট, এটসেট্রা। আর এর জিরান্ড হচ্ছে অভিবাদিত্বা, হ্যাভিং গ্রিটেড। নেক্সট হচ্ছে প্রসন্ন হং। এখানেও এগেন ওই সন্ধির ব্যাপার আসছে, কিন্তু এখানে প্রসন্ন প্লাস অহং। এখানে পূর্বস্বর ইনিশিয়াল ভাল হচ্ছে ও, পরস্বর হচ্ছে অ। এখানে কোনটা কাটছে? পরস্বর কাটছে, প্রসন্ন হং। হিয়ার দ্য ফাইনাল ভাওয়েল ইজ এলিডেড। যেটা ডিলিট হয়েছে, মানে সেটা লোপ পেয়েছে আফটার দ্য ইনিশিয়াল ভাওয়েল, ওই পূর্বস্বর ওই এর পরে। পরস্বর যখন লোপ পায় সেটা সূত্র হচ্ছে বা পর অস্বরূপ, এটা লিখে রাখতে পারো। রূপা, এইটা অস্বরূপা। নেক্সট হচ্ছে, এটা মহাপরিনির্বাণ সূত্রে আছে, একদম ফার্স্ট যে মহাপরিনির্বাণের পোর্শনটা ছিল 2 সালে এসেছে, 5-11। একং সময়ং ভগবা, ওয়ান্স আপন এ টাইম বা ওয়ান্স দ্য ব্লেসেড ওয়ান রাজগহে বিহরতি ওয়াজ স্টেইং অ্যাট রাজগহ গির্জকূটে পব্যতে। গির্জকূট ইন দ্য মাউন্টেন বা অন দ্য মাউন্টেন গির্জকূট। তো গির্জকূটটাকে ট্রান্সলেশনে এখানে ভালচার স্পিক বলছে। গির্জ মানে হচ্ছে শকুনি, আর কূট মানে হচ্ছে পিক, যে চূড়া। তেনখ বন সময়েন অ্যাট দ্যাট টাইম, এখানে তৃতীয়া আছে, তৃতীয়ার জায়গায় সপ্তমী হচ্ছে। এই জিনিসগুলো লক্ষ্য করবে। অনেক সময় তেনখ বর্ণ সময়েতে দাগ দিয়ে দিতে পারে, তখন ওটা এই করতে হবে যে এখানটা তৃতীয়া আছে কিন্তু এখানের মিনিং হবে সপ্তমী। অ্যাট দ্যাট টাইম রাজা মাগধ অজাতশত্রু বেদেহি পুত্র, এটা একটা ইউনিট হচ্ছে সবকটা প্রথমা এখান থেকে এখানে। রাজা দ্য কিং, মাগধ, মাগধ মানে হচ্ছে মগধের অধিপতি, রুলার অফ মগধ। অজাতশত্রু এটা তো প্রপার নাম, অজাতশত্রু। বেদেহি পুত্র, সন অফ বেদেহি। তো তিনি বজ্জি, এই বজ্জি যেটা আছে এটা দ্বিতীয়ার বহু বচনে আছে, বজ্জিদের প্রতি, টু দ্য বজ্জিস, ব্রিজি। অভিয়াতু কাম, অভিয়াতু কাম মানে হচ্ছে অভিয়াতুম কাম, অভিযান করতে যিনি ইচ্ছুক, হতি হয়েছিলেন, মানে ছিলেন। এখানে হতি প্রেজেন্ট টেন্স আছে কিন্তু পাস্টে করতে হবে। তো ওয়াজ উইশিং টু ইনভেড দ্য বজ্জিস। সো এবং আহ,
সো মানে সে, হি সেড, আহ এটা অহ হয়ে গেছে, আহ, এবং মানে দাস। সো সেড, মানে হি সেড দাস, তিনি এইরকম বলেছেন। অহং হিমে, এইখানে এরকম সন্ধি হয়েছে, সন্ধি রেতে ছিল, দেখবে এটা হচ্ছে অহং প্লাস হি প্লাস হিমে। এই অনুস্বারটা এখানে ইয় হয়েছে, এটা একটা সন্ধির নিয়মে ছিল। অহই হি, অহংযুক্ত হি, অহই হি। আর ইমে যেটা আছে, হি আর ইমে, এই ইটা কেটেছে, এই জন্য অ্যাপোস্ট্রফি বলছি, হিমে। অহই হি মে, হিমে। অহই হি ইমে না, হিটা চলে যাচ্ছে। এটা যদি এরকম দাগ দেয় তখন ওইভাবে দেখাতে হবে যে অনুসারটা ইয়া হয়েছে, আর দুটো মানে হিয়ের, হি আর ইমে ওইখানে পরবর্তী ইটা কেটেছে, ফলোয়িং ভাওয়েল। বজ্জি, আচ্ছা, অহং হি ইমে, অহং হি মানে আই ইন্ডিড, মানে আমি নিশ্চিত রূপে, ইমে বজ্জি, ইমে বজ্জি যেটা আছে, ইমেও হচ্ছে দ্বিতীয়া, বজ্জিও হচ্ছে দ্বিতীয়া, দ্বিতীয়ার বহু বচন, দিস বজ্জি, কিন্তু অবজেক্ট পজিশনে বসবে। তো সেই বজ্জি তারা কীরকম বলছে, এবং মহিদ্দিকে, এইরকম মহাঋদ্ধি সম্পন্ন এবং মহানুভবে, মহা অনুভব অর্থে এখানে হচ্ছে এই শক্তিশালী, দুটো প্রায় সমার্থক। তো সেক্ষেত্রে ইংরাজি যেগুলো আছে সেটা মুখস্থ করে নিলে ভালো। এবং মানে হচ্ছে মানে সাচ, এই পরিমাণ, সাচ পাওয়ারফুল বা সো পাওয়ারফুল অ্যান্ড স্ট্রং, দুটোর মধ্যে কী পার্থক্য সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু যেহেতু দুটো শব্দ দিয়েছে দুটো অনুবাদে রাখলে ভালো। তো সাচ পাওয়ারফুল বা সো পাওয়ারফুল অ্যান্ড স্ট্রং, যারা উচ্ছে, উচ্ছেদ জি স্বামী, এটা দেখবে আমরা যে টেক্সটটা পড়েছিলাম সেখানে উচ্ছেদ স্বামী ছিল, উচ্ছেদ স্বামী বজ্জি। এটার আর একটা বাই ফর্ম হচ্ছে উচ্ছেদ জি স্বামী বা উচ্ছিন্দির স্বামী, এরকম হবে সিমিলার। বা টেক্সটটা মনে থাকলে তো এমনি অনুবাদ করে দিতে পারবে কনটেক্সট অনুযায়ী। উচ্ছেদ জি স্বামী হচ্ছে উচ্ছেদ করবো, বজ্জি। বিনাশের স্বামী বজ্জি, তাদের বিনাশ করব। অনয় ব্যসনং আপাদের স্বামী বজ্জি, অনয় ব্যসনং অর্থে যে তাদের প্রতি যে বিপত্তি ডেকে আনব। এখানে ট্রান্সলেশনটা যেমন আছে সেটা দেখা যায়, উচ্ছেদ স্বামী আই উইল কাট অফ দেম বলছে, কিন্তু মূলে কি আছে, বজ্জি, আই উইল কাট অফ দ্য বজ্জিস। বিনাশের স্বামী বজ্জি, ডেস্ট্রয় দ্য বজ্জিস, সেখানে দেম বলছে। অনয় ব্যসনং আপাদের স্বামী, আপাদের স্বামী মানে তাদের নিয়ে আসবো, তাদেরকে প্রাপ্ত করব, এরকম অর্থ হচ্ছে। আই উইল ব্রিং, নিয়ে আসবো, বজ্জি, সেটা জায়গায় দেম বলেছে, টু রুইন অ্যান্ড ডিস্ট্রাকশন, প্রায় সমান অর্থ অনয় এবং বেচনা। জাস্ট ট্রাবল, ধ্বংস, একটা শব্দ দিয়েও করা যায়। অনেক ক্ষেত্রে এরকম প্রায় সিমিলার একাধিক ওয়ার্ড পালিতে প্রয়োগ হয়। তো সেক্ষেত্রে সিম্পলিফাইড ট্রান্সলেশনের জন্য সিঙ্গেল ওয়ার্ডে দিলে খুব একটা মানে ব্যাঘাত হয় না। শর্ট নোট হচ্ছে সময়ং। সময় হচ্ছে দ্য মাস্কুলাইন ওয়ার্ড, মানে পুংলিঙ্গ শব্দ সময়, মিনস টাইম। ইটস অ্যাকিউজেটিভ সিঙ্গুলার ফর্ম ইজ সময়ং, মানে দ্বিতীয় বিভক্তিতে হচ্ছে সময়ং, কিন্তু অ্যাকিউজেটিভ ইজ ইউজড অ্যাজ এ লোকেটিভ সেন্স। তো শো, শো মানে এটা ইংরাজি শো, সেই জন্য একং সময়ং হচ্ছে ওয়ান্স আপন এ টাইম, মানে এটা একস্মিন সময়, এটা অর্থ হচ্ছে। এগুলো 4-5টা ট্রান্সলেশন করলেই দেখবে এগুলো মানে স্ট্রাকচারগুলো মাথায় বসে যাবে, সেই একই ধরনের জিনিস আসবে। রাজগহে হচ্ছে মাস্কুলাইন ওয়ার্ড, হচ্ছে রাজগহ, এটা প্রপার নাউন আছে, নেম অফ এ প্লেস, এখানে প্যালেস হয়ে গেছে সবগুলো।
চেঞ্জ করতে হয়। ইটস লোকেটিভ সিঙ্গুলার ফর্ম ইজ রাজগহে, ইন দ্য রাজগহ, এবং হচ্ছে এটা ইনডিক্লাইনেবল আছে উইথ দ্য মিনিং দাস, সো, ইন দিস ম্যানার এটসেট্রা। বিনাশের স্বামী হচ্ছে ওই দ্য পজিটিভ ফর্ম অফ বিনশ্বতী। পজিটিভ তোমাদের পড়ানো হয়েছে। বিনশ্বতী মানে নিজে নষ্ট হয়, তার পজিটিভ হচ্ছে বিনাশেতি, টু কজ, টু ডিস্ট্রয়, মানে অন্যকে বিনাশ করা, নিজে না হয়ে অন্যকে এ করা, ডিস্ট্রয় করা। তো ইটস ফার্স্ট পারসন সিঙ্গুলার ফিউচার ফর্ম। ফার্স্ট পারসন প্রথম পুরুষ, এই যেটা প্রথম পুরুষ নয়, এটা হচ্ছে উত্তম পুরুষ। সিঙ্গুলার ফর্ম অফ ফিউচার টেন্স, মানে বিনাশেষ্যতি, বিনাশেতি যদি প্রেজেন্ট হয় ফিউচার টেন্সে বিনাশেষ্যতি, বিনাশেষ্যন্তি, বিনাশেষ্যসি, বিনাশেষ্যথ, বিনাশেষ্যামি, সেটা হচ্ছে বিনাশের স্বামী। আই উইল কজ টু ডিস্ট্রয়, মানে আমি ধ্বংস করব বা ডিস্ট্রাকশান, এরকম বলা যায়। নেক্সট হচ্ছে, এটা তো কূটদন্ত ব্রাহ্মণ দেখেই বুঝতে পারছে এটা কূটদন্ত সূত্র থেকে নেওয়া। একমন্তং নিষিন্নক কূটদন্ত ব্রাহ্মণ। আচ্ছা, এইখানে একটা জিনিস মহাপরিনির্বাণ সূত্র পড়ানো হয়, তার একটা কারণ হচ্ছে পালিতে মানে প্রোজ যে আছে না, তার একটা স্টাইল আছে। ওই যে মানে ওই একজন এলো, এসে বসলো এক পাশে, বসে এই কথা বললো, তারপরে চলো ওখানে যাব, এই যে ফরম্যাটগুলো আছে এইগুলো খুব ফ্লুয়েন্টলি পালিতে ব্যবহার হয়। এই কারণে ওই স্ট্রাকচারগুলো যদি ভালো করে কেউ একটা পড়ে রাখে, বাকিগুলোতেও তার খুব সুবিধা হয়। অলরেডি এই স্ট্রাকচারটা এর আগে আমরা পেয়েছি, একমন্তং নিষিন্ন, এবং এই যে এটা বলছিলাম মানে একমন্তং সন্ধি হয়ে যায়, সেটা এখানে দেখো একবারে লেখা আছে। তো একং অন্তং নিষিন্ন, হ্যাভিং সিটেড অ্যাট ওয়ান সাইড, এক পাশে বসে, খো কূটদন্ত ব্রাহ্মণ, প্রথমা আছে কূটদন্ত ব্রাহ্মণ, দ্য ব্রাহ্মীণ কূটদন্ত। অলওয়েজ রোমান স্ক্রিপ্টে যখন লিখবে তখন ডায়াক্রিটিক মার্কসগুলো দেবে কূটদন্ত, কিন্তু এটাকে অ হিসেবে রাখতে হবে। ব্রাহ্মীণ কূটদন্ত ভগবন্তং এতদবচ, সেট দিস টু দ্য ব্লেসেড ওয়ান। কি বলছে? সুতং মে তং, অ্যাকচুয়ালি এখানটা আছে, মানে এখানে অ্যাপোস্ট্রফি হবে, মে প্লাস এ তং। সুতং মানে সুতো, আর মে মানে হচ্ছে অম্ভ শব্দের তৃতীয়া, ময়া তার একটা ভ্যারিয়েন্ট হচ্ছে মে, আমার দ্বারা, এবং মে সুতং, সেইটাই হচ্ছে এখানে হার্ড বাই মি, মানে সুতং হচ্ছে পাস্ট পার্টিসিপল, হার্ড, মে বাই মি। কি শুনে গেছে? এ তং, এ তং এর এটা সন্ধির জন্য কাটছে। দিস বা এটাকে যদি তঙ্গ বলা হয়, দ্যাট, সেম হচ্ছে সো তে তং তে, দ্যাট, সেকেন্ড ডিসেন্ডিং বা এ তং। দিস ইজ হার্ড বাই মি ভো গৌতমা। এই ভো গৌতমা হচ্ছে মানে সম্বোধন পদে, অ আছে, গৌতম মু না, এটা ভোকেটিভ কেস হচ্ছে সম্বোধন পদে। ও গৌতম, দিস ইজ হার্ড বাই মি, আমি এরকম শুনেছি। সমন গৌতম, দ্য অ্যাসেটিক গৌতম, ত্রিবিধ যজ্ঞ সম্পদম, ত্রিবিধ যজ্ঞ সম্পদ, এটা তো টেক্সটটা পড়া হয়েছে। তো 3 প্রকার যে যজ্ঞ সম্পদ, এটা কি ট্রান্সলেশন হবে? ইংরেজিটা অদ্ভুতভাবে দিয়েছে। আচ্ছা, ওয়েলথ
অফ স্যাক্রিফাইস। যজ্ঞ শব্দটা স্যাক্রিফাইস অর্থে হয়, যেহেতু যজ্ঞে আহুতি দেয়া হয় মানে আগুনে, সেই জন্যই স্যাক্রিফাইস শব্দটাই হয়। সেটা কীরকম? ত্রিবিধ, থ্রি কাইন্ড, থ্রি কাইন্ডস অফ ইয়ে যজ্ঞ সম্পদ। ষোলশ পরীক্ষার, পরীক্ষার শব্দটা উপকরণ অর্থে ব্যবহার হয়, অ্যাক্সেসরিজ। আর 16 কাইন্ডস অফ অ্যাক্সেসরিজ। জানাতিটা ব্র্যাকেটে দেয়া হয়েছে, যে এটা উজ্জ আছে, জানেন। বলছে যে আমি এরকম শুনেছি যে সোমন গৌতম জানেন 3 প্রকার যোগ্য সম্পদ এবং 16 প্রকার উপকরণ সমন্বিত। আচ্ছা, ইংরাজিটা এইভাবে ধরেছে, এটা হচ্ছে যে এই সাকসেস অর্থে সম্পদ শব্দটা নেওয়া হয়েছে। সাকসেস ইন পারফর্মিং এ স্যাক্রিফাইস, যজ্ঞ সম্পদ। এটাকে যদি সমাজ করা হয়, যজ্ঞে সম্পদ, সাকসেস ইন এ পারফর্মিং স্যাক্রিফাইস, ইন ইট থ্রি মোডস, ত্রিবিধ, 3 প্রকারের যজ্ঞের যে সম্পদ বা সাকসেস, উইথ ইটস অ্যাক্সেসরি আর্টিকেলস অর ফার্নিচার। ফার্নিচার, এটা তো ইয়ে ছিল, ওই অ্যাক্সেসরি বললেই বেশি ভালো হবে, অ্যাক্সেসরিজ। কেননা ওখানে তো রাজার গুণ, পুরোহিতের গুণ এইসব মিলে সেটা হচ্ছে, তো সেটা জাগতিক বস্তু হিসেবে অ্যাক্সেসরিজ ধরা হচ্ছে না। অফ 16 কাইন্ডস, 16 রকমের, এটি জানেন। ইচ্ছামি চাহং, এখানে সন্ধি হয়েছে, চ প্লাস অহং, এই চটা আলংকারিক হিসেবে বাদ দেওয়া যায়। আই উইশ, মানে আমি ইচ্ছা করি। মহায়ং যোজিতুম, তো মহাযজ্ঞ যোজনা করতে, এখানে ডাইরেক্ট হচ্ছে যে মহাযজ্ঞ করতে, পারফর্ম করতে। আই উইশ টু পারফর্ম এ গ্রেট স্যাক্রিফাইস, মহাযজ্ঞ। এবার ধরা যাক কারোর যজ্ঞের ইংরাজি মনে আসছে না, তো মহায়ঞ বলে লেখা যেতে পারে, বা যজ্ঞ সম্পদা মানে হচ্ছে যে ওয়েলথ অফ যজ্ঞ, বা এখানে সাকসেস বলছে, ঠিক সাকসেস শব্দটা লাগছে না, তো সেই রকম যজ্ঞের সম্পদ এরকম বলা যায় ডাইরেক্ট। তো সেটা সেই মহাযজ্ঞ করতে চাই। সাধু, সাধু মানে হচ্ছে ওয়েল, মানে ভালো, বেশ, এরকম আমাদের বলা হয় না যে বেশ, তাহলে এটা বলুন। তো ওয়েল, ইট ইজ ওয়েল ইংরাজি ট্রান্সলেশনে দিয়েছে। মে, মে মানে হচ্ছে এখানে দ্বিতীয় মে এটা আছে, টু মি, মানে এটা অবজেক্টে বসবে। ভবং গৌতম, এই দুটোই প্রথমা আছে। ভবন্ত একটা শব্দ আছে, 14 ক্লাসে ছিল, ভবং, ভবন্ত, ভবন্তং, ভবন্তে, ভবতা, ভবন্তেহি, এরকম চলছে। অন্তভাগান্ত শব্দ। ভবঙ্গতম হচ্ছে ভেনারেবল গৌতম। ত্রিবিধ যজ্ঞ সম্পদং 16 পরীক্ষার, তো এটাকে এমনি 3 কাইন্ডস অফ ওয়েলথ, বা এটা অ্যাকচুয়ালি যোগ্য সম্পদ বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে ওয়েলথই বলা যায়। 3 কাইন্ডস অফ ওয়েলথ অফ এ স্যাক্রিফাইস। আর 16 পরীক্ষার মানে হচ্ছে যে উইথ, মানে 16 প্রকার উপকরণ সহ, উইথ 16 কাইন্ডস অফ অ্যাক্সেসরিজ। দেশেতু, আচ্ছা এইটাও সেকেন্ড কেসেন্ডিং আছে, এটাও সেকেন্ড কেসিং, এটা অবজেক্টে যাবে। দেশেতু হচ্ছে দেশেতি, দেশেন্তি, টিচ, প্রিচ, এটা বোঝায় দেশনা করা, কিন্তু সেইটা হচ্ছে গিয়ে সপ্তমীতে, এই পঞ্চম বিভক্তিতে হচ্ছে, মানে দেশেতু, দেশেন্তু। তো পঞ্চম বিভক্তি ট্রান্সলেশন মে দিয়ে হয়, লেট দিয়ে হয়,
তো মে দিয়ে বলে মে ভেনারেবল গৌতম প্রিচ বা টিচ, যেইটা আপনি শেখান, মহাশয় গৌতমের শেখানো হোক, এরকম কি শেখানো হবে? ওই ত্রিবিধ সম্পদম 16 পরীক্ষার 3 kinds of wealth of a sacrifice with 16 kinds of accessories. কাকে? আমাকে, এইটাও দ্বিতীয় আছে, টু মি হলো ওয়েল ভেনারেবল গৌতম মে প্রিচ টু মি 16 ত্রিবিধ সম্পদ 16 3 kinds of wealth of a sacrifice with 16 kinds of accessories. সেটা দেশনা করুন। ওয়ার্ড নোটে হচ্ছে যজিতুম। যজিতুম হচ্ছে যজাতি ক্রিয়াপদ হয়, যোজনা করা, যজ্ঞ করা, যাজক, তারপরে যজ্ঞ, এই শব্দগুলো সব এইখান থেকে আসছে। যাগযজ্ঞ বলে না, যাগযজ্ঞ দুটোই এই যজ ধাতু থেকে আসছে। তো দ্য ইনফিনিটিভ ফর্ম অফ দ্য ভার্ব যজতি ইজ যজিতুম টু স্যাক্রিফাইস। এটার অর্থ হচ্ছে স্যাক্রিফাইস বা ওয়ার্শিপ, পূজা অর্চনা, যাগযজ্ঞ, এটা বোঝাচ্ছে। অলসো দেয়ার ইজ এ ওল্ড ফর্ম ইয়ঠুম ফ্রম সংস্কৃত ইয়ষ্টুম। এটা একটা এক্সট্রা ইনফরমেশান আছে। এই টাইপের জিনিসগুলো সব ক্ষেত্রে তোমাদের করতে পারবে না, সেটা কাইন্ড অফ মুখস্থ মতো রাখতে পারো। যদি কোনো জায়গায় যজিতুম থাকে বা এইটাই যদি কোশ্চেনে আসে, সেক্ষেত্রে এটাকেই অ্যাপ্লাই করা যাবে। নেক্সট হচ্ছে দেশেতু। দ্য রুট বিলংস টু 7 কনজুগেশন। দেশেতু একারান্ত রূপ আছে, সেই জন্য অভিবাদেতি যেমন হচ্ছে সেরকম দেশেতি। চূড়াদিগণীয় ধাতু। উইথ দ্য মিনিং টু টিচ, শেখানো বোঝাচ্ছে। টু প্রিচ এসব বোঝায়, ইনস্ট্রাক্ট, এরকম ট্রান্সলেশন হয়। ইটস থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসনের প্রথম পুরুষ যেটা, সিঙ্গুলার ফর্ম। দেশেতু দেশেন্তু সেইটা। ইম্পারেটিভ ফর্ম মানে পঞ্চম বিভক্তি, ইস দেশেতু। লেট হি টিচ বা লেট হিম বললে এটা বেশি, বা ইউ মে টিচ, এরকমও অর্থ করা যায়। অথঘ মাগধ অজাত সত্তু বেদেহি পুত্র, এটা দেখেই বোঝা যাচ্ছে মহাপরিনির্বাণ সূত্র। দেন দ্য কিং রাজা মাগধ, রুলার অফ মগধ, অজাত সত্তু বেদেহি পুত্র, সন অফ বেদেহি, বৎসকারং ব্রাহ্মণম, মগধ মহামত্তম। তিনটেই দ্বিতীয় আছে। বর্ষকার ব্রাহ্মণ, মগধের মহামত্ত। টু দ্য ব্রাহ্মীণ বৎসকার হু ওয়াজ প্রাইম মিনিস্টার অফ মগধ, মগধের মহামাত্য। এটাকে একবারে করলে বোধহয় হবে। টু দ্য প্রাইম মিনিস্টার অফ মগধ ব্রাহ্মীণ বৎসকার আমন্তেসি। এটা আমন্তেসি যেটা আছে, এটা অতীতকালের ওই সি দিয়ে যে রূপ হয় সেইটা। এটা ওই 21 কততে ছিল, 20 ক্লাসেতে যে ছিল, ওই দেশেসি টাইপের যে অতীতকালের রূপ হয় সেইটার মধ্যে পড়ছে। আমন্তেসি অ্যাড্রেসড দ্য প্রাইম মিনিস্টার অফ মগধ ব্রাহ্মীণ বৎসকার। কি বলছেন? এহি ত্বং ব্রাহ্মণ। এহি হচ্ছে, এ একটা ধাতু হয়, এটা আশা বোঝায়, কাম। আর এই হি, এতু এন্তু, এহি এথ এমি এম, পঞ্চমী ভক্তি। তো ত্বং এহি, এই যেখানে উল্লেখ আছে, তুমি এসো। তো কাম ইউ ব্রাহ্মীণ, এই ব্রাহ্মণটা আছে, এটা ভোকেটিভ কেস হচ্ছে, সম্বোধন। হে ব্রাহ্মণ তুমি এসো। येन ভগবা তেন উপসংগম, এই উপসংগম এহি
দুটোই হচ্ছে পঞ্চমী। উপসংকম উপসংকমাহি এরকম রূপ হচ্ছে। তো ইউ কাম ব্রাহ্মণ, গো টু দ্য ব্লেসেড ওয়ান or approach there where the blessed one is, সেইখানে যাও যেখানে ভগবান আছেন। উপসংক্রমিত হ্যাভিং অ্যাপ্রোচড, গিয়ে। মম বচনেন, মম হচ্ছে আমার, মাই। বচনেন মানে হচ্ছে বচনের দ্বারা। উইথ মাই ওয়ার্ডস বা আমার কথাগুলির দ্বারা। ভগবত, এটা হচ্ছে ষষ্ঠী হচ্ছে, ভগবতা ভগবত ভগবতা ভগবত ষষ্ঠী। অফ দ্য ব্লেসেড ওয়ান, পাদে, পাদ পাদা পাদং পাদে, এটা দ্বিতীয়ার বহু বচন হচ্ছে, পাগুলিকে। এবার এটা হচ্ছে অবজেক্টে থাকবে, মেন অবজেক্ট এটা। শিরসা, শিরসা হচ্ছে ওই অসভাগান্ত রূপ হয় মনস, তার মতন হয় শিরস। মনসা মনের দ্বারা, শিরসা শিরের দ্বারা, শির মাথা। তৃতীয়া আছে। বন্দাহি হচ্ছে, বন্দাহি এইখানে রাজা ব্রাহ্মণকে আদেশ দিচ্ছেন। এহি হচ্ছে পঞ্চমী, উপসংকমা হচ্ছে পঞ্চমী, বন্দাহি হচ্ছে পঞ্চমী। এবং এর পরে এই পুচ্ছ, বদেহি, এগুলো হচ্ছে পঞ্চমী। রাজা একে বলছে এটা করো, ওটা করো, সেটা করো। বন্দাহি হচ্ছে বন্দনা করো। ওরশিপ, হে ব্রাহ্মণ তুমি ওর করো, বন্দনা করো। ওরশিপ, কোনটা বন্দনা করবে? এই যে দ্বিতীয়া, পাদে। দ্য ফিট, কার ফিট? অফ দ্য ব্লেসেড ওয়ান। কীভাবে করবে? শিরসা আর মম বচেন, আমার কথাগুলির দ্বারা। এইভাবে লিঙ্ক করতে হবে, এটা একটা পদ্ধতি আছে, মানে প্রশ্ন করে করে লিঙ্ক করা। তো কাম ইউ ব্রাহ্মণ ওয়েন্ট অ্যাপ্রোচ দেয়ার ওয়ার দ্য ব্লেসেড ওয়ান ইজ, যেন ভগবত ইন উপসংগম, উপসংগমিত হ্যাভিং অ্যাপ্রোচ উইথ মাই ওয়ার্ডস মম বচনেন। এবার ভার্বটা আনো, বন্দাহি। ওরশিপ, কি ওরশিপ করবে? পাদে, দ্য ফিট। কার ফিট? অফ দ্য ব্লেসেড ওয়ান, ভগবত। কীভাবে? বাই ইউর হেড। এটা একটু অন্যভাবে এখানে ট্রান্সলেশনে দিয়েছে, সেটা হচ্ছে যে ওরশিপ হিম উইথ ইউর হেড টু হিজ ফিট ইন মাই নেম। এটাও বেশ ভালো, যে তার, আমার নামে তার পায়ে প্রণাম করবে। আচ্ছা, আর কি বলবে? এখানে নিচে আছে এবঞ্চ বদেহি, এইরকম বলবে। সেট দাস, অপ্পাবাদম অপ্পাতঙ্কম লহুত্থানং বলং ফাঁসু বিহারম। পাঁচটাই আছে, এটা মহাপরিনির্বাণ সূত্রে পড়েছিলে, সেগুলো পুচ্ছ, জিজ্ঞাসা করবে। আস্ক হিম, তাকে কি জিজ্ঞেস করবে? এখানে এটা কঠিন আছে, এই ইংরেজি থেকে দেখা যাবে। সে অপ্পাবাদম, স্টিল লিটারাল মিনিংটা একটুখানি অনুমান করা যায়, সেটা হচ্ছে যে অপ্প আবাদ হবে, অল্প আবাদ। অপ্প আতঙ্ক মানে অল্প আতঙ্ক। তো এই অল্প অর্থে এখানে হচ্ছে এই বিমুক্ত অর্থে বোঝাচ্ছে, ফ্রি ফ্রম সিকনেস। অল্প আতঙ্ক, ফ্রি ফ্রম ডিজিজ। সিকনেস আর ডিজিজের পার্থক্য। আবাদ মানে অ্যাকচুয়ালি রোগ বোঝায়, আতঙ্ক মানে কি? মানসিক পীড়া, ডিস্ট্রেস বললে ভালো হয়, ডিপ্রেশন, এইগুলো। স্ট্রেস, আতঙ্ক থেকে মুক্তি, মানসিক যে অপ্রীতিকর অবস্থা। লঘুত্থান, ইজ লিভিং ইন ইজ, মানে আরামের সঙ্গে আছেন। লঘু অবস্থান মানে কোনো গুরুতর কিছু হয়নি। বলং মানে বল, ভিগোরাসলি। ফাসু ইহার হচ্ছে এই কমফোর্টেবিলিটি। ফাসু শব্দটা মানে সুখ, সাত আর ফাসু, এই তিনটে পালিতে
প্রতিশব্দ হয় এবং এগুলো ফ্রিকোয়েন্টলি ইউজ হয়। ফাঁসও একটু কম হয়, কিন্তু সাত ক্ষেত্র বিশেষে হয়, সুখ তো অধিক ব্যবহার হয়। অসাতং সাত রূপে নয়, যেটা মানে সুখকর নয়, প্লেজেন্ট বা মনোরম নয়, সেইটা। বিহার মানে হচ্ছে অবস্থান। তো এই প্লেজেন্ট লাইফ এরকম বলা যায়, বা সুখকর অবস্থান এইভাবে অনুবাদ করা যায়। তো সেইটাকে জিজ্ঞাসা করছে তিনি রোগ ব্যাধি থেকে মুক্ত আছেন কি না, মানসিক কোনো অশান্তি আছে কি না, বা সেগুলো কম কি না, তার অবস্থিতি মানে গুরুতর কিছু থেকে মুক্ত কি না, আর তার যে শরীর মানে সামর্থ্য ঠিকঠাক আছে কিনা, শারীরিক বল ঠিকঠাক আছে কিনা, আর তার অবস্থান সুখকর কিনা, এগুলো জিজ্ঞেস করবে। এই রকম ক্ষেত্রে যদি কখনো দেখা যায় যে মানে খুব কঠিন হয়ে যাচ্ছে, ওয়ার্ড বাই ওয়ার্ডে থাকছে না, তখন ওই ইন জেনারেল তার মোডটাকে ধরে নিয়ে অনুবাদ করা যায়। যে তিনি ভালো আছেন কি না বা কুশল প্রশ্ন সেটা জিজ্ঞাসা করে খবরাখবর নেই, এরকম একটাভাবে করা যায়। স্টিল ভুল করার থেকে বাদ দেয়া ভালো, মানে না করা ভালো। বা এটাকে যদি কেউ অ্যাবাউট হিম, অ্যাবাউট হিজ কন্ডিশন অ্যান্ড আস্ক অ্যাবাউট হিজ কন্ডিশন, সিম্পল। এখানেও গিয়ে মানে যিনি দেখবেন খাতা, তার মনে হবে যে না, এর বুদ্ধি আছে। আচ্ছা, এবারে ওয়ার্ড নোট, উপসংক্রমিত, আই থিঙ্ক এগুলো কিছু কিছু এবার রিপিট হচ্ছে, মানে এক্স্যাক্ট ওয়ার্ড রিপিট না হোক, একই ধরনের শব্দ থাকলে তো করাটা কোনো অসুবিধা নেই। যেমন জিরান থাকলে, কোথাও নাউনের ফরমেশন থাকলে, সন্ধি থাকলে, সমাস থাকলে, মানে এখানেও একটা একটা স্ট্রাকচারগুলোকে আয়ত্ত করে নিতে হবে। বা আরেকটা করতে, যেমন এখানে উপসংক্রমিত আছে, এখানে 5টা জিরান্ড নিয়ে সেটাকে নিজে থেকে বানানোর চেষ্টা করলে। তো উপসংক্রমিত এটা আরও একটু ডেপথে যাওয়া হয়েছে, মানে দ্য রুট কম উইথ দ্য সাফিক্স উপ অ্যান্ড সং। সাফিক্স মানে উপসর্গ, উপ এবং সং সহ রুট ধাতু হচ্ছে কম, বিলংস টু ফার্স্ট কনজুগেশন উপসংগমতি। ফার্স্ট কনজুগেশন মানে নর্মাল, যেটা ভূবাদিগণ বলা হয়। উইথ দ্য মিনিং টু গো আর অ্যাপ্রোচ, যাওয়া বোঝায়। ইটস জিরান্ড ফর্ম ইস উপসংক্রমিত বা হ্যাভিং গন আর অ্যাপ্রোচ, এটা অর্থ হচ্ছে। বন্দাহি হচ্ছে দ্য রুট বন্ধ, বিলংস টু দ্য ফার্স্ট কনজুগেশন উইথ দ্য মিনিং টু ওয়ার্শিপ, বন্দনা করা। আর সেকেন্ড পারসন সিঙ্গুলার ইম্পারেটিভ ফর্ম, পঞ্চম বিভক্তির উত্তম পুরুষ এক বচন হচ্ছে বন্দ অর বন্দাহি, দুটো। লেটিভ ওয়ার্শিপ, তুমি পূজা করো, এটা বোঝাচ্ছে। নেক্সট হচ্ছে যে মহাপ্রজাপতি গৌতমী, এইটা হচ্ছে ওই হাউ ওমেন ইউর অ্যাডমিরেটর সংঘ, এরকম একটা টেক্সট আছে, এটা তোমাদের সিলেবাসেও আছে, ভিক্ষুণী সংঘ গঠনের ওইটার পোর্শন। অলরেডি এর আগের একখানা প্যারাতে এইটা ছিল, ওই কনটেক্সটটা, তথাগত প্রবেদিতে দম্য বিনয়, ওইটা। তো অথক মহাপ্রজাপতি গৌতমী, দেন মহাপ্রজাপতি গৌতমী তিনি বলছেন না, এটা শেষ হচ্ছে কোথায়, এই যে এইখানে তি, এই তি এখানে কিছু কিন্তু মানে কি সেটা উল্লেখ করা নেই। এটা একটা লাস্ট 28 ক্লাসেতে একটা মেনশন ছিল, কোনো কোনো ক্ষেত্রে বলা বা চিন্তা করা এরকম ভার্বটা মিসিং থাকে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে এখানে মিসিং যেটা আছে সেটা হচ্ছে চিন্তেত্বা, চিন্তা করে, এটাকে আমাদের আনতে হবে এক জায়গা থেকে। তো দেন দ্য মহাপ্রজাপতি গৌতমী থিঙ্কিং, চিন্তা করে, কি চিন্তা করছে দিয়ে কোটেশনে দেয়া যাবে, ন ভগবা অনুজানাতি। অনুজানাতি মানে অনুজ্ঞা দেয়া। তো দ্য ব্লেসেড ওয়ান মানে অনুজ্ঞা দেননি, ডিডেন্ট পারমিটেড,
এটা অনুজানাতি প্রেজেন্ট আছে, কিন্তু পাস্টেও করতে হবে, যে ভগবান অনুমতি দেননি। কিসের জন্য? মাতু গামস্য, ফর দ্য ওমেন, মহিলাদের জন্য। মাতুগাম এর আগে বলেছিলাম, গাম শব্দটা দিয়ে প্লুরাল বোঝায়, আর মাতুগাম মানে মাতৃ সমূহ, মানে মাতৃজাতি, জেনারেলি মহিলাদের উদ্দেশ্যে বলছে, তাদের জন্য ষষ্ঠী চতুর্থী আসে। কিসের, তাদের কি অনুমতি তাদের জন্য দেননি? সেটা হচ্ছে পব্বজ্জম, প্রব্রজা। এটা দ্বিতীয় আছে, পব্বজ্জম, পব্বজ্জা, পব্বজ্জায়, পব্বজ্জং, দ্বিতীয়ার এক বছর। তো নট ডিডেন্ট পারমিট, কি পারমিট করেনি? দ্য প্রব্রজ্জা, অর্ডিনেশন, বা প্রব্রজ্জা যেহেতু একটা ডাইরেক্ট টার্মও লাগা যায়, ডিডেন্ট পারমিট দ্য প্রব্রজ্জা। সেই প্রব্রজ্জা কীরকম? অনগাড়িয়ম, এই যে দেখো সমবিভক্তি আছে, এটাও দ্বিতীয়, এটাও দ্বিতীয়। হোমলেস লাইফ, সেই হোমলেস লাইফটা কীরকম? অগার অসমা, অগার থেকে, মানে ফ্রম হোম টু হোমলেস লাইফ, এইভাবে অনুবাদ করা হয়। গৃহ থেকে গৃহহীন যে প্রব্রজ্জা, সেইটি অনুজানাতি। আর সেই গৃহহীন প্রব্রজ্জা কোথায়? বলছে ধম্ম বিনয়ে, ইন বা উইথ রেফারেন্স টু দ্য ডক্ট্রিন অ্যান্ড ডিসিপ্লিন, ধর্ম এবং বিনয়, এটাকেও প্রপার নামে রাখা যায়, ইন দ্য ডক্ট্রিন অ্যান্ড ডিসিপ্লিন, বা ধম্ম বিনয়। সেই ধম্ম বিনয়, এটা সপ্তমী আছে, এটাও সপ্তমী, তার মানে এটা কানেক্টেড। সেই ধর্ম বিনয়টা কীরকম? বলছে তথাগত পবেদিতে, পবেদিতি একটা ক্রিয়াপদ, এই ইন্ট্রোডাকশন টু পালি পড়ানো হচ্ছিল, সেইখানে ছিল, আই থিঙ্ক থার্ড লেসনে। পবেদিতি মানে হচ্ছে টু, মানে আন্ডারস্ট্যান্ড, এরকম একটা কিছু ছিল, রিয়েলাইজ, জানা বা একটা কিছু। পবেদিতা মানে হচ্ছে যে নোন। তো এটাকে আই থিঙ্ক ইনফর্ম বলেও কিছু একটা ছিল, ইনফর্ম, বা এটাকে আমরা বলতে পারি যেটা তথাগত জানিয়েছেন, তথাগত না পবেদিত, মানে তথাগতের দ্বারা যেটা জানানো হয়েছে, হুইচ ইজ ইনফর্ম বাই তথাগতর থেকে আরও ভালো হয় যে হুইচ ইজ এস্টাবলিশড বাই দ্য তথাগত, বা হুইচ ইজ এক্সপ্রেসড বাই দ্য তথাগত, তথাগতের দ্বারা যেটা প্রকাশিত, সেই ধম্ম বিনয়, ইন দ্য ডক্ট্রিন অ্যান্ড ডিসিপ্লিন হুইচ ইজ এক্সপ্রেসড বাই দ্য তথাগত দাসগণ, এটা হচ্ছে। আর এটাকে সাজিয়ে নিতে হবে। তো ন ভগবা মধ্যে প্রথমে ভগবা, প্রথমা বিভক্তি আছে, দ্য ব্লেসেড ওয়ান ন অনুজানাতি, ডিডেন্ট পারমিট, অনুমতি দিচ্ছেন না। কি অনুমতি দিচ্ছেন না? পব্বজ্জম, দ্য অর্ডিনেশন বা পব্বজ্জা, বা এটাকে ফর বলা যায়, ফর দ্য পব্বজ্জা অর অর্ডিনেশন। সেই পব্বজ্জা কীরকম? হোমলেস লাইফ, অগারসমা, ফ্রম দ্য হোম, বা অগারসমা অনাগারিয়াম একবারে বলা যায়, যে ফ্রম হোম টু এ হোমলেস লাইফ। সেটা কীরকম হোমলেস লাইফ? বলছে তথাগত প্রবেদিতে ধম্ম বিনয়, ইন দ্য ডক্ট্রিন অ্যান্ড ডিসিপ্লিন হুইচ ইজ এক্সপ্রেসড বাই দ্য তথাগত। আর এইটা একটা বাদ গেল, মাতুগামস্য, ফর দ্য ওমেন। আচ্ছা, এইটা চিন্তা করে, ইতি মানে থিঙ্কিং দিস, দুঃখী দুম্মনা অশ্বমুখী রোদমানা, এরকম হচ্ছে। তো দুঃখী, ওই সুখী দুঃখী, বিং, মানে উইথ সরো দুম্মনা, মানে সুখী, হলে সৌম্যনস্য বলে একটা শব্দ হয়, হয়তো শুনেছে এর আগে, তার উল্টো হয় ওই দম্যনস্য,
বা দুম্মনা মানে উইথ ডিস্ট্রেস বা মন দুঃখ করে। অশ্বমুখী মানে মুখে অশ্রু নিয়ে, উইথ টিয়ার্স ইন আইজ এরকম বলা যায়। রুদমানা ক্রাইং, রুদমানা হচ্ছে রুদতি, রুদন্ত রুদমান প্রেজেন্ট পার্টিসিপেল। ক্রাইং বা ওয়াজ ক্রাইং। ভগবন্তং অভিবাদিত্বা হ্যাভিং স্যালিউটেড গ্রিটেড দ্য ব্লেসেড ওয়ান। পদক্ষিণং কত্বা প্রদক্ষিণ করে, এটা কি রাউন্ড না একটা কি থাকে ট্রান্সলেশনে। স্যালিউটেড হিম, ডিপার্টেড কিপিং হিম অন হার রাইট। এক ফালতু, মানে তাকে ডান দিকে দেখে, অ্যাকচুয়ালি তাকে ওই আবর্তন করে, এটাকে কী অনুবাদে রাখা যাবে, বা ডুইং এ প্রদক্ষিণা এরকম একটা লেখা যায়। প্রদক্ষিণা করে পক্কামি ফিরে গেলেন, ওয়েন্ট অ্যাওয়ে। আচ্ছা, এখানে দেখো বিইং স্যাড, সরো, ইন টিয়ার্স আর সবিং। এর থেকে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশনগুলো আরও ভালো, যে উইথ সরো, উইথ ডিস্ট্রেস, ইন টিয়ার্স, আর হচ্ছে রুদমানা ক্রাইং, ভগবন্তং অভিবাদেপ্পা পদক্ষিণং কত্বা পক্ষামি। এরপরে অভিবাদিত্ব, এটা বোধহয় আগে ছিল। অভিবাদিতির জিরান্ড হচ্ছে পক্ষামিটাও বোধহয় আগে ছিল। কম যে ধাতু আছে তার প্রেফিক্স হচ্ছে প, হচ্ছে ফার্স্ট কনজুগেশনের মধ্যে পড়ে। অতীতকালে তৃতীয়া মানে প্রথম পুরুষের এক বচন হচ্ছে পক্ষামি। নেক্সট হচ্ছে এরপরে যেটা আছে, এটা বেশ প্রসিদ্ধ, অলরেডি তোমরা পড়েছো। এটা ধর্মচক্র প্রবর্তন সূত্রে আছে। ধর্মচক্র প্রবর্তন সূত্র থেকে আগে প্রচুর আসতো, মানে মহাপরিনির্বাণ সূত্রের পরে সেকেন্ড মোস্ট আসতো ধর্মচক্র থেকে। তো ইদং ক্ষোপন ভিক্ষবে, এর পরের অংশটা যেটা আছে এই দুঃখং অরিয় সৎসঙ্গের পরে, জাতিপি দুঃখ, এটা মোটামুটি তোমাদের জানা। তো ইদং হচ্ছে দিস, ক্ষোপন অলঙ্কারী, দিস ইস ভিক্ষবে হচ্ছে সম্বোধন পদ। ও মংস, দিস ইজ দুঃখং অরিয় সৎসং। অরিয় সত্য মানে হচ্ছে আর্য সত্য। আর্য শব্দটাকে নোবেল বলে ট্রান্সলেট করে। দিস ইজ দ্য নোবেল ট্রুথ, আর্য সত্য অফ সরো, নোবেল ট্রুথ অফ সরো। এইটা কি সেটা? জাতি পি দুঃখা, জাতি হচ্ছে জন্ম, দ্য বার্থ ইজ সরো, জরাপি দুঃখা, ওল্ড এজ ইজ সরো, ব্যাধি পি দুঃখ, ইলনেস ইজ সরো, মরণম পি দুঃখং, ডেথ ইজ সরো, অপ্রিয়েহি সম্পয়োগ দুঃখ। অপ্রিয়দের সাথে সংযোগ হচ্ছে দুঃখ। কানেকশন বা অ্যাসোসিয়েশন উইথ আনডিজায়ার্ড থিংস ইজ সরো। এখানে ট্রান্সলেশন কি দিয়েছে? টু বি কনজয়েন্ট উইথ থিংস হুইচ আর ডিসলাইক ইজ সরো। এই কিরাম করে বলেছে, যাই নিজেদের মতন করতে পারো। পিয়েহি বিপ্রয়োগ দুঃখ, সেপারেশন উইথ দ্য থিংস লাইকড ইস এ সরো, বিচ্ছেদ হচ্ছে দুঃখ। ইয়ং পিচ্ছং নলবতী, এটা ক্লাসে পড়ানোর সময় বলা হয়েছিল। ইয়ং পি মানে অলসো, ইচ্ছং, ইচ্ছং হচ্ছে অ্যাকচুয়ালি ইচ্ছন্তর রূপ। ভবন্ত, ভবং প্রথমায় হয়, ইচ্ছন্ত হচ্ছে ইচ্ছং, দদন্ত দদং। তো হুইচ ইজ মানে যেটা ইচ্ছা করা হচ্ছে, হুইচ ইজ উইশিং, মানে ইয়ং ইচ্ছতি, ইয়ং ইচ্ছন্ত, হুইচ ইজ উইশিং, যেটা চাওয়া হচ্ছে। ন লভতি বাট নট অ্যাচিভড, মানে যেটা পাওয়া যাচ্ছে না, চাওয়া হচ্ছে কিন্তু পাওয়া যাচ্ছে না। তম্পি দুঃখ, দ্যাট ইজ অলসো এ সরো। সংক্ষিপ্তেন ইন সাম, মানে সংক্ষেপে বললে, পঞ্চুপাদান খন্দাপি দুঃখ,
এইখানটা জটিল আছে। খন্ধ, পঞ্চ উপাদান খন্ড, তিনটে ওয়ার্ড আছে। পি মানে অলসো, অলসো ইট ইস অলসো দুঃখ, সংক্ষেপে বলি ইন সাম। খন্দ শব্দটার ট্রান্সলেশন করা হয় অ্যাগ্রিগেটস। মাস বলেছে কিন্তু 5-fold অ্যাগ্রিগেট, পঞ্চস্কন্ধ। হুইচ ইজ বেসড অন গ্রাসপিং, উপাদানের উপর যেটা নির্ভর করছে। উপাদান শব্দটি তোমাদের যখন প্রতীত্ব সমুৎপাত ছিল সেখানে ছিল। উপাদান হচ্ছে তন্হা পচ্চয়া উপাদান, এরকম ছিল না? তৃষ্ণা থেকে উপাদান তৈরি হয়। তন্হায় জাতা অধিকতর তন্হা হচ্ছে উপাদান। তৃষ্ণার থেকে গভীর যে তৃষ্ণা সেইটা হচ্ছে, গভীরতর যে তৃষ্ণা সেটা হচ্ছে উপাদান। উপাদান পচ্চয়া ভব, উপাদান থেকে ভব হয়। প্রতীচ্য সমুৎপাত এর সাথে ছিল। তো গ্র্যাসপিং বলছে। তো পঞ্চস্কন্ধ, পঞ্চ উপাদান স্কন্ধ মানে উপাদানের উপর প্রতিষ্ঠিত স্কন্ধ, সেটা হচ্ছে উপাদান স্কন্ধ। আর পঞ্চ উপাদান স্কন্ধ হচ্ছে সেটা 5টা হচ্ছে পঞ্চ উপাদান খণ্ড। তো 5 kinds of aggregates based on grasping, দ্যাট ইজ অলসো সরো, সেটা হচ্ছে দুঃখ। ওয়ার্ড নোট হচ্ছে দুঃখং, এই মাস্কুলাইন ওয়ার্ড দুঃখ মিনস সরো, আর এটা হচ্ছে উইথ অ্যাসোসিয়েশন বা অ্যারেঞ্জমেন্ট উইথ দ্য ওয়ার্ড অরিয় সচ্ছম। ওই অরিয় সচ্ছম দুঃখং, দুঃখং অরিয় সচ্ছম, এইটা বোঝাচ্ছে। হুইচ ইজ নিউটার নমিনেটিভ সিঙ্গুলার, সো ইট ফলোজ দ্য জেন্ডার কেস অ্যান্ড নাম্বার। ওই এখানে আর কিছু লেখার নেই বলে ওই সমবিভক্তিতে হচ্ছে বিশেষণ হচ্ছে এটা বলা হচ্ছে। অরিয় সচ্ছং, অরিয়ং চ তং সচ্ছং, এর সন্ধি ভাঙা হয়েছে। যেটা আর্য এবং যেটা সত্য, কর্মধারায় সমাস হচ্ছে সমবিভক্তিতে। যাহা আর্য তাহাই সত্য, এটা আর্যের সত্য বোঝাচ্ছে না, মানে সত্য সে নিজেই হচ্ছে আর্য। তো ইট ইজ নমিনেটিভ সিঙ্গুলার, অরিয় সচ্ছং হচ্ছে নোবেল ট্রুথ। অরিয় মানে নোবেল, শ্রেষ্ঠ, মহান বোঝাচ্ছে। লভতি, এটা তো মানে বলার মতো কিছু নেই যে প্রেজেন্ট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার, হি অ্যাচিভস, লভতি। নতং মাতা পিতা কইরা, এটা দিয়েছে প্রোজে কিন্তু অ্যাকচুয়ালি এটা পোয়েট্রিতে। এটা চিত্তবর্গ যারা পড়েছো দেখবে ওখানে আছে। যেহেতু সিলেবাসের থেকে দেয় না, এটা একটা সুবিধা, মানে টেক্সটগুলো জানা থাকলে ওখান থেকে পড়তে সুবিধা হবে। তো এটা সিম্পল আছে যে ন তং মাতা পিতা কইরা। আচ্ছা, ন তো না, তং মানে দ্বিতীয়া, সেইটা, দ্যাট মাতা পিতা, মাদার অর ফাদার, কইরা হচ্ছে, এটা তোমাদের 20 ক্লাসে ছিল, সেটা হচ্ছে কর যে ধাতু, তার যখন সপ্তমী হয়, করে করেইয়, করেইয়ুং করেইয়াসি, তারই একটা ভ্যারিয়েন্ট হয় কইরা। এটা সব পোয়েটিক ইউজের হয়, মানে করে করেইয় তার জায়গায় হচ্ছে কইরা। তারপরে জানেইয় তার হচ্ছে জানিয়া, আর জইয়া দুটো হয়। দদেইয় হচ্ছে দজ্জা, আর বোধহয় দু একটা এরকম টাইপের হয়। তো সপ্তমীর কি অর্থ হয়? ক্যান, কুড, শুড, উড দিয়ে হয়। তো তং মানে সেইটা, আচ্ছা এটা দ্বিতীয়া না, এটা ক্লিবলিঙ্গের প্রথমা হচ্ছে তং তানি, দ্যাট, তং কইরা। ভুল হচ্ছে, মাতা পিতাই এখানে প্রথম আছে, এটা দ্বিতীয়ই হবে। মাদার অর ফাদার, কইরা মানে করতে পারে, ক্যান ডু, তং দ্যাট। আর ন তং মাতা পিতা কইরা মানে মাতা পিতা তং ন কইরা, মাদার অর ফাদার ক্যান নট ডু দিস, অইয়ে বা অপি চ ইয়াতকা, বা অপি হচ্ছে অলসো,
ইভেন অলসো অইয়েই আতকা, অইয় হচ্ছে সর্বনামের বহুবচন হচ্ছে অইয়েই আতকা, আদার রিলেটিভস ন অর ইভেন আদার রিলেটিভস এরকম হচ্ছে, সে তারা করতে পারে না, ক্যান নট ডু দিস। কী করতে পারে না বা কীরকম জিনিস করতে পারে না, যে সম্মাপনিহিতং চিত্তম, সম্যক পথে পরিচালিত চিত্ত। তো দ্য চিত্ত মাইন্ড হুইচ ইজ সম্যকনিহিত মানে হুইচ ইজ ডাইরেক্টেড টু পারফেক্ট ওয়ে নাকি, ওয়েল ডাইরেক্টেড ট্রান্সলেশন দিয়ে সেটা তো বেশ ভালোই দেখাচ্ছে, ওয়েল ডাইরেক্টেড মাইন্ড by mind directed to right direction। তো সেই রকম মনটা প্রথমা আছে, চিত্তং চিত্তানি ক্লিবলিঙ্গ, সেইটা করতে পারে। এই করেইয় আর করেইয় কইরা তিনটেই একই রূপের, মানে ভিন্ন ভিন্ন রূপ। ক্যান ডু তত, তত তো মানে পঞ্চমী বোঝায়, তত মানে ফ্রম দ্যাট, মানে এই মাতা পিতা অন্য জ্ঞাতিরা জানা করতে পারে তার থেকে বেশি, মোর দ্যান দ্যাট সেইয়সো নং করে, মানে আরও বেশি ভালো করতে পারে কে, সম্মাপনিহিতং চিত্তম। তো a well directed mind can do more good বা well than that। তো এটা একটু লিটারাল ট্রান্সলেশন দিয়েছে, এটা ধর্মপদের শ্লোক আছে চিত্তবর্গে, এইটা হচ্ছে ম্যাক্স মুলারের ট্রান্সলেশন। নট এ মাদার নট এ ফাদার উইল ডু সো মাচ, nor any other relatives, a well directed mind will do us greater service। এটা একদমই অনুবাদ দেওয়া আছে, আক্ষরিক অনুবাদ না। তো বেটার, এ ওয়েল ডাইরেক্টেড মাইন্ড ক্যান ডু বেটার দেন দ্যাট, আর তার আগে হচ্ছে যে নর এ মাদার অর ফাদার নর আদার রিলেটিভস ক্যান ডু দ্যাট, এইভাবে। আচ্ছা, সম্মা আর চিত্তং এই দুটোর দাগ আছে। সম্মা হচ্ছে ইনডিক্লাইনেবল আছে, মানে সম্যক বোঝায় যেটা, প্রপারলি যথাযথভাবে। চিত্তং হচ্ছে চিত্ত নিউটার ক্লিবলিঙ্গ শব্দ, তার নমিনেটিভ সিঙ্গুলার হচ্ছে চিত্তং।